নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? পপ কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে এমন একটি রেসিপি তুলে ধরতে চলেছি যা এই মরশুমের জন্য অত্যাধিক প্রয়োজন এবং যা না খেলে একদমই হবে না। শীত চলে যাচ্ছে আর গরম পড়ে গেছে, তাই ঘরে ঘরে এই সময় অনেক মানুষেরই দেখা যায় অনেক ধরনের স্কিনের প্রবলেম। বিশেষ করে হাম, পক্স, চুলকানি, এক্সিমা এগুলো এড়াতে আজ আমি আপনাদের এমন একটা রেসিপি করে দেখাচ্ছি অত্যাধিক সুন্দর এবং খেতে তিতো কিন্তু দারুণ উপকারী। তো চলুন, প্রথমেই আমি আমার বাড়ির গাছ থেকে কচি কচি নিম পাতা তুলে নিয়েছি এবং সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই দিকে ছোট ছোট করে বেগুন কেটে নিয়ে তাতে ধুয়ে পরিষ্কার করে লবণ মাখিয়ে রেখেছি, যে কারণে বেগুনগুলোকে একটু কালচে দেখাচ্ছে, কারণ এর থেকে খানিকটা জল অলরেডি বেরিয়ে গেছে। এদিকে আমি ওভেনের উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়ার সাথে সাথেই তার মধ্যে আমি এই বেগুনগুলোকে ছেড়ে দিলাম। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে খানিকক্ষণ নাড়াচাড়া করে বেগুনগুলোকে আমি ভেজে নেব। আর এই ভাজতে ভাজতেই এর মধ্যে দিয়ে দেব আমি অল্প পরিমাণে হলুদ। হলুদ দেওয়ার সাথে সাথেই আমি ফ্লেমটাকে একটু লো করে দেব, কারণ হলুদ ভাজার সময় পুড়ে যাবে, অথচ বেগুনগুলো ভালো ভাজা হবে না। হালকা হাতে বেগুনগুলোকে ভাজতে ভাজতেই তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটুখানি লবণ। যেহেতু আগে থেকেই লবণ মাখানো ছিল, তাই বেশি পরিমাণে এর ভেতরে আর লবণ দেওয়া হবে না। লবণটাকে আগে থেকে বেগুনের মধ্যে মাখিয়ে রাখলে একটা জিনিস হয়, সেটা হলো বেগুনগুলো ভাজার সময় একদম গোটা গোটা থাকে, সেগুলো ভেঙেও যায় না বা গলে যায় না। তার ফলে কি হয়, বেগুনগুলোকে ভাজতেও সুবিধা হয়, তাতে কড়াইয়ের সঙ্গে লাগেও না। বলতে বলতে দেখুন, আমি বেগুনগুলোকে কিন্তু একদম গোটা গোটা অথচ লাল লাল করে ভেজে নিয়েছি। আমার রান্না দেখে আপনারা এতক্ষণে বুঝতেই পেরে গেছেন আমি আজ নিম বেগুন করে দেখাচ্ছি আপনাদেরকে। তবে আপনারা চাইলে বেগুনের সাথে নিম পাতা না ভেজেও খেতে পারেন। পাতাটাকে শুধু শুধু ভেজে হালকা আঁচে একদম মচমচে করে ভেজে নিয়ে গরম গরম ভাতের সাথে অসাধারণ খেতে লাগবে। এবার আমি ওই খালি কড়াইয়ের ভেতরে তেল ছাড়া নিম পাতাগুলোকে দিয়ে দিলাম। এবার আমি ওভেনের আঁচটাকে একদম লো করে দিলাম এবং বারবার করে হালকা হাতে নাড়াচাড়া করে নিম পাতাগুলোকে ওলট পালট করে দিতে লাগলাম। সুগার এবং প্রেশারের জন্য নিম পাতা কিন্তু একটি মোক্ষম ঔষধ। এই নিম পাতা যদি খালি পেটে দুটি পাতা চিবিয়ে খাওয়া হয়, তাহলে রক্ত শার্প হয় এবং স্কিনে গ্লো আসে। কোথাও যদি কাটাছেঁড়া থাকে, তাহলেও কিন্তু আমরা অনেক সময় এই নিম পাতা গরম জল করে সেই জায়গাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই। তার মানে নিম পাতা কিন্তু অ্যান্টিসেপটিকেরও কাজ করে। এই দেখুন, কত কথা বলে ফেললাম। বলতে বলতে নিম পাতাও কিন্তু আমার হালকা হাতে নাড়াচাড়া করতে করতে প্রায় মচমচে ভাজা হয়ে গেছে। নিম পাতা কোনোভাবেই হাই ফ্লেমে ভাজা যাবে না, তাহলে এর কালার চেঞ্জ হয়ে যাবে এবং পাতাগুলি পুড়ে যাবে, কোনো কোনো পাতা আবার কাঁচা কাঁচা থাকবে। আগেই আমি বেগুন ভেজে নিয়েছি আর নিম পাতাও ভাজা হয়ে গেছে। এই দেখুন, হাতের তালুতে নিয়ে একবার চাপ দেওয়ার সাথে সাথে মচমচ করে ভেঙে গেল পাতাগুলি আর একদম গুঁড়িয়ে গেল। এই গুঁড়ো পাতাগুলোকে আমি এবার বেগুনের ওপর দিয়ে সুন্দর করে ছড়িয়ে দিলাম। তবে যারা তিতো বেশি পছন্দ করেন, তারা শুধু নিম পাতাকেই এইভাবে গুঁড়ো করে খেতে পারেন। আর যারা তিতো একটু কম পছন্দ করেন, তারা বেগুনের সাথে ভেজে খাবেন, সত্যিই উপকারী। যেহেতু বসন্তকাল, অন্তত প্রত্যেক ঘরে সপ্তাহে একবার এইভাবে নিম পাতা রান্না করে খাওয়াটা অত্যাধিক জরুরি আমাদের শরীরের জন্য। তো বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেহেতু এই সময় গাছে নতুন নিম পাতা বের হয়েছে আর বাজারেও অ্যাভেলেবেল, তা এইভাবে আপনারা একবার রান্না করে খেতেই পারেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতন এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।